শ্রীকৃষ্ণগুরুদেব সত্যবর্মণি ও তার সহধর্মিনী মুন্ডুকি মনের আনন্দে আশ্রম প্রাঙ্গণে করছেন বিচরণ। আলোকন মধ্যে চলিত অভিনয়গুলি দেখাবেন নৃত্যশিল্পী বৃহস্পতি মাহাতো ও মঙ্গল মাহাতো। প্রবিষ্ট হলেন। আর ওদিকে বসুদেব নন্দন দুই ভাই কৃষ্ণ বলরাম গুরুগৃহে শিক্ষা নিতে হচ্ছে। দিনের পর দিন তারা অনেক বড় হয়ে গেছে। তাই তো আজ মনের আনন্দে দুই ভাই গুরু আশ্রম প্রাঙ্গণে খেলা করছে। খেলা করছে। আর এমন করে কৃষ্ণ বলরামের ভূমিকায় আলোকিত ভাষিত রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করবেন পার্থ সিং সর্দার ও ওস্তাদ বিষ্ণু পদ রায়। Thank you.
আমি তোদেরকে যে শিক্ষা প্রদান করেছি এই শিক্ষা যথাযোগ্য সম্মানের সহিত ব্যবহার করিও বলতো, শিক্ষাকে যেন অপব্যবহার করিও না। হ্যাঁ 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 গুরুদেব, তোমাদের অক্ষরে অক্ষরে করিব পালন। কিন্তু গুরুদেব শুনিয়াছি লোক মুখে গুরু গৃহে শিক্ষাদান শেষ হয়ে গেলে গুরুকে নাকি গুরুদক্ষিণা দিতে হয়। তাই তো বলি, বলুন না গুরুদেব, যাবার কালে কিবা গুরুদক্ষিণা চাও আমাদের কাছে? সোনারে ভক্ত কৃষ্ণ বলরাম, আমি আজও পর্যন্ত কারো কাছ থেকে কোন গুরুদক্ষিণা নিইনি, আর তোদের কাছ থেকে আমি কোন গুরুদক্ষিণা নেব না। তোরা মনের আনন্দে নিজ বাড়িতে চলে যা। দাদা বলরাম, বলো না দাদা, কি হবে উপায়? গুরুদেব তো আমাদের কাছে গুরুদক্ষিণা নিতে চাইছে না, তাই বলি বলো দাদা, কি হবে উপায়? গুরুদক্ষিণা দিতে না পারলে আমাদের শিক্ষা যে অসম্পূর্ণ থেকে যাবে দাদা। ওরে ভাই কৃষ্ণ, তার জন্য করিস না চিন্তা। গুরুদেব আমাদের কাছে গুরুদক্ষিণা নিতে নাই বা চাইলে রে ভাই, সম্মুখে দাঁড়িয়ে আছে আমাদের গুরু মাতা। চন্দ্রে ভাই, আমরাই গুরু মাতার কাছে যাব, আর গুরু মাতাকে আমাদের মনের কথা খুলে বলবো, নিশ্চয়ই গুরু মাতা করবে কৃপা। আর ওই গুরু মাতাকে আমরা গুরুদক্ষিণা দিয়ে নিজ বাড়িতে চলে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো দাদা, তুমি ঠিকই বলেছো। চলো এখন আমরা গুরু মাতার কাছে প্রণাম চরণে গুরু মাতা, আশীর্বাদ করিও রে মাত্র, দীর্ঘজীবী হও। বলরে মাত্র কৃষ্ণ বলে না, কেন তোরা সময়ে ছুটে এলি বাবা আমার কাছে? মা, ওগো গুরু মাতা, গুরুদেব আমাদেরকে বললো গুরু গৃহে শিক্ষাদান আমাদের শেষ হয়ে গেছে মা, এবার আমরা মনের আনন্দে নিজ বাড়িতে চলে যাব। কিন্তু মানো, যাবার আগে এই গুরুদেবকে যে আমরা কিছু গুরুদক্ষিণা দিতে চাই মা, কিন্তু মানো গুরুদেব তো আমাদের কাছে কোন গুরুদক্ষিণা নিতে চাইছে না। তাই বলো না মাতা, তুমি বলো না কিবা গুরুদক্ষিণা চাও তুমি আমাদের কাছে, তোমাকেই না হয় আমরা সেটা দিয়ে যাব। হরি ভক্ত কৃষ্ণ বলরাম, তোরা গুরুদক্ষিণা দিতে চাইছিস বাবা, পারবি না, পারবি না রে, পারবি না দিতে গুরুদক্ষিণা। তার চাইতে তোরা মনের আনন্দে নিজ বাড়িতে চলে যা বাবা। বহুদিন ধরে তোদের আত্মীয় স্বজন তোদের অপেক্ষায় পথে বসে আছে। গুরু মাতা, এ কেমন করে হয় মাতা? আমরা যদি গুরুদক্ষিণা দিতে না পারি আমাদের শিক্ষা যে অসম্পূর্ণ থেকে যাবে মা। তাই বলো না মাতা, আমরা তো তোমার সন্তানের মতো, আমাদের কাছে বলতে দ্বিধা কিসের? বলো না মা, কিবা গুরুদক্ষিণা চাও আমাদের কাছে? সত্যি যদি তোরা দিতে চাস বাবা গুরুদক্ষিণা, তাহলে চন্দ্রে বাচ্চা তোদেরই মতো এক সন্তান ছিল আমার কোলে, নাম ছিল তার পুনর্দত্ত। ধান দর্পণ করিবার তরে ওই যে গেল সাগরের দিকে, আর সে এলো না ফিরে। তাই বলি ওরে বাচ্চা, আমি তো সন্তান হারা মা, মা তো সন্তানের আশাই সদাই থাকবে, তাই না রে? ওরে বন্ধু কৃষ্ণ বলরাম, আমি সেই সন্তান বিপদে দিবা রাত্রি ঘুমুরে ঘুমুরে নয়নের জলে ভাসছি রে বাবা। ওরে বন্ধু, পারিস যদি দিতে তোরা গুরুদক্ষিণা, তাহলে ফিরিয়ে দে, এনে দে আমার বলে আমার গুরু
দেখিনি মা, আমরা কেমন করে তাকে ফিরিয়ে দেব মাতা, আমরা কেমন করে তাকে ফিরিয়ে দেব? ওরে পরিবার আমি জানি রে বাবা, জানি অসম্ভব কোনদিন সম্ভব হতে পারে না রে। তাই বলি পারবি না, পারবি না তোরা দিতে গুরু দক্ষিণা। যা বাবা, তার চাইতে তোরা মনের আনন্দে নিজ বাড়িতে চলে যা। হ্যাঁ হ্যাঁ যাবো মাতা, যাবো, তবে নিজ বাড়িতে নই মাতা। আমরা বেরিয়ে পড়বো তোমার হারিয়ে যাওয়া সন্তান গুরুদত্তের সন্ধানে। মা গো, আমরা বসুদেব নন্দন দুই ভাই কৃষ্ণ বলরাম আমি তোমার চরণতলে প্রতিজ্ঞা করে বলছি মা, যেখানেই থাকুক যেভাবেই থাকুক তোমার সন্তান গুরুদত্ত তাকে এনে দেবো তোমার কোলে, আর সদাই হবে আমাদের গুরু দক্ষিণা। মা, ওগো গুরু মাতা, চলো না মাতা, শেষবারের মতো আমাদেরকে আশ্রমে নিয়ে গিয়ে কিছু আহার দেবে মাতা। ওই আহার খেয়ে আমরা বেরিয়ে পড়বো তোমার হারিয়ে যাওয়া সন্তান পুনর্দত্তের সন্তানে। মা বেশ, আমি তাই করবো রে বাচ্চা, আমি তাই করবো। ওগো স্বামী, বলো না গো, এখন কি করবো? ওই কৃষ্ণ বলরাম আমাদের কাছে যে আহার চাইছে, চলো না স্বামী, ওই কৃষ্ণ বলরাম নয়নের মণি দুইজনকে শেষবারের মতো আশ্রমে নিয়ে গিয়ে আহার তুলে দেব স্বামী, আহার তুলে দেব। তাই চল, তাই চল রে মুন্ডকি, তাই চল, তাই চল। ওই সাগর তীরের দিকে করছেন আগমন।
18 বছর পরে পুরানো দিঘির পারে একা একা এলাম যখন দেখি কৃষ্ণ চূড়ার গাছে মায়া দেওয়াছে কৃষ্ণ চূড়ার গাছে আমরা মায়া দেওয়াছে দেখেছিলাম তুমি আর আমি ভিতরে ভিতরে কাতর করতে বিনতি
থাক। ওরে ভাই কৃষ্ণ, কাতর করতে বিনতি ভাবে বারে বারে করলাম শোনো, তবু তো আমাদের দিল না দর্শন। তাই বলি শোন রে ভাই, তার প্রতিকার হেতু তোর হাতে তীক্ষ্ণ মাছ দিয়ে এই বিশাল সমুদ্রের জলরাশিকে একেবারে শুকিয়ে দে। দেখবি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অবশ্যই সমুদ্রদেব আমাদের কাছে দেবে দর্শন। আমরা তখনই তার কাছ থেকে জেনে নিব ওই পুনর্গতের সন্ধান কেমন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো দাদা, তুমি ঠিকই বলেছো। আমি বিশাল মান মেরে এই সমুদ্রের জলরাশিকে একেবারে শুকিয়ে দেবো দাদা, একেবারে শুকিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, শুকিয়ে দেবো, শুকিয়ে দেবো, শুকিয়ে দেবো। রক্ষা করো প্রভু, রক্ষা করো মোরে। সৃষ্টি নইলে যাবে রসা তলে প্রভু, সৃষ্টি নইলে যাবে রসা তলে। ওহো সমুদ্রদেব, তোমায় রক্ষা করতে পারি, কিন্তু তার আগে বলো সন্দীপন মণিপুত্র পুনর্দত্তকায় তুমি কোথায় লুকিয়ে রেখেছ? কি বলছো প্রভু? আমি তো তার নয়নে কোনদিন হারিনি প্রভু। কোথায় থাকে, কেমন তার চেহারা আমি তো জানি না প্রভু। আমি সত্যি বলছি প্রভু, তারে লুকিয়ে রাখিসনি। সারা সমুদ্রে ধ্যান তর্পণ করিবার করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছিল এই সমুদ্র তীরে। ওই যে আসতে গেল না ফিরে। তাই বলো সমুদ্রদেব, তুমি বলো মায়া বসে আগে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? প্রভু, ওগো প্রভু, আমি সত্যি বলছি প্রভু, আমি তাদের লুকিয়ে রাখিনি প্রভু। তবে প্রভু আমি একটা কথা বলতে পারি, প্রভু আমার এই বিশাল জলরাশির তলদেশে পঞ্চচন্দ্র নামে মায়া রাজ্য বসবাস করে। মাঝে মধ্যে মায়ের রূপ ধরে সমুদ্র তীরে এসে ধ্যান তর্পণ রতমুনিদের করিয়া ভক্ষণ, আবার সে শঙ্খের ভেতরে মায়া রূপে লুকিয়ে পড়ে। তোমরা তার কাছে যাও, সেখানে গেলে হয়তো পাবে ওই মণিপুত্রের সন্ধান। সমুদ্রদেব, তুমি এক কথা বলে আমাদের বড় উপকার করেছ, তোমাকে ক্ষমা করে দিলাম। আর আমরা চললাম ওই পঞ্চচন্দ্র রাক্ষসের সমুদ্রের তলদেশে। কিন্তু দাদা এই যে একেবারে ঘোর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না দাদা। এ দাদা কি হবে উপায় বলো না দাদা, কি হবে উপায়? ওরে ভাই কৃষ্ণ, সমুদ্র তলদেশের পথ বড়ই দুর্গম রে ভাই। সময় নিমেষের মধ্যে হয়তো হতে পারে বিপদ। সাবধানে চলাফেরা করতে হবে আমাদের। সন্ধ্যে ভাই কৃষ্ণ, তুই ওই পথ ধরে খুঁজতে খুঁজতে চলে যাবি, আর আমি যাবো এই পথ ধরে খুঁজতে খুঁজতে। কারণ কারো চোখে পড়বে রাক্ষসের আলোয়, আর আমরা তখনই তার কাছ থেকে জেনে নেব পুনর্দত্তের সন্ধান কেমন। হ্যাঁ দাদা, তাহলে তাই করা যাবে দাদা। চলো দাদা, তাই করা যাক। তুমি যাও ওই পথে, আর আমি যাই এই পথে। আরে আমার কিছু দেখা যাচ্ছে না, ওই দিকে যাবো। এদিকেও কিছু দেখা যাচ্ছে না, তাহলে কি করবো? হ্যাঁ, আমি ওই পথে যাবো, ওই পথে যাই, ওই পথে। দাদা, ও দাদা, এসো দাদা, এসো 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 এসো, দেখবে এসো। এই দেখো দাদা, একটা বিশাল বড় মাপের শঙ্খ। দাদা, এত বড় শঙ্খ, এত বড় শঙ্খ না জীবনে কোনদিন দেখি না। বলে না দাদা, এটা শঙ্খ না অন্য কিছু হতে পারে। ওরে ভাই কৃষ্ণ, আমার তো মনে হয় এত বড় শঙ্খ জীবনে আমিও কোনদিন দেখিনি ভাই। আমার মনে হয় এটা মায়া রাক্ষসের কোন মায়া হতে পারে। শোন ভাই কৃষ্ণ, তুই ছুটতে ছুটতে চলে যাই শঙ্খের কাছে,
আর গিয়ে সম্পর্কে ভেঙে একেবারে চুরমার করে ফেল। যদি মায়া রাক্ষস লুকিয়ে আছে তার ভেতরে, অবশ্যই সে বেরিয়ে আসবে। আর তখনই তার কাছ থেকে জেনে নেব ওই মণিপুত্রের সন্ধান কেমন। হ্যাঁ দাদা, তাহলে আমি তাই করবো দাদা। আমি সংসারের কাছে যাবো আর ভেঙে একেবারে চুরমার করে দেব। কিন্তু দাদা দাদা, আমাকে ভয় ভয় করছে। দেখো দাদা, তুমি না আমার কাছে কাছে থাকবে দাদা, তুমি আমার কাছে কাছে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওরে ভাই কৃষ্ণ, তার জন্য ভয় করিস না রে ভাই, আমি তোর কাছে কাছেই আছি। জানে ভাই, আর করিস না দেরি, যা ওই শঙ্খ ভেঙে চুরমার করে দে। আমার নাসারন্ধের মাঝে যেন মানবের গন্ধ ভেসে আসছে। তাহলে কি আলোয় সন্নিকটে কোন মানবের আগমন ঘটেছে? হ্যাঁ হ্যাঁ, আমি একবার দেখি, চারদিকে ঘুরে ফিরে দেখি, নিশ্চয়ই কোন মানবের আগমন ঘটেছে আমার আলোয় সন্নিকটে। আমি ওই দিকে যাই, দেখি 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 ওরে বালক, কোথা থেকে আসে আসিস তোরা আমার আলোয় সন্নিকটে? তোরা জানিস না রে বালক, জানিস না যার জন্য মায়ারূপ ধরে যেতে হয় আমাদের সমুদ্র তীরে, সে আহার আজ আমার চোখের সামনে। আর কি আনন্দ! আইরে বালক, আয়, আর করিস না দেরি, তোরা আমায় ধরা দে। আমি জানতে ধরিয়া তোদের উদয় করিব পূরণ, চিরতরে ক্ষুধা আমি করিব নিবারণ। আয় আরে বালক, আয় 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 আয়, করিস না দেরি, আমায় ধরা দে, ধরা দে, ধরা দে, ধরা দে, ধরা দে। দেখো না, এই রাক্ষসকে আমি একেবারে মেরে ফেলেছি। বলো তো এখন কি হবে? দাদা, তুমি যাও দাদা, ওই রাক্ষসের বন্ধ জেনে দেখো ওই বক্ষের ভেতরে মণিপুত্রের কোন অস্থি পাঞ্জর পাওয়া যায় কিনা। কেমন? হ্যাঁ হ্যাঁ ভাই কৃষ্ণ, আমি তাই করবো ভাই, আমি তাই করবো, বক্ষ চিরে দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাই, আমি যাই। Yeah.
ভাই রাক্ষসের বক্ষ দিকে দেখলাম রে ভাই, মিলল না কোনো অস্থি পাঞ্জর। ওরে ভাই কৃষ্ণ, একটা নিরপরাধ রাক্ষসকে মেরে আমরা যে মহা পাপ করলাম রে ভাই। না দাদা না, তুমি তার জন্য করো না চিন্তা দাদা, এটা পাপ কাজ নয় দাদা। ওই রাক্ষসের আমাদের হাতেই মুক্তি লেখা ছিল, তাই রাক্ষস পেল মুক্তি। দাদা বলো তো দাদা, এখন কি হবে ভাই? কোথায় যাব? কোথায় গেলে পাবো মণিপুত্র পুনর্জন্মের সন্ধান? আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ গুরু মাতার কাছে দাদা, প্রতিজ্ঞা কি আমাদের লঙ্ঘন হয়ে যাবে দাদা? না রে ভাই কৃষ্ণ, তার জন্য তুই মিঠাই করিস না চিন্তা। সন্ধ্যে ভাই আমার মনে হয় মানুষের শেষ ঠিকানা জমালয়। চল রে ভাই চল, ওই পুনর্জন্মের সন্ধানের পরে এখন আমরা দুই ভাই জমালয়েই যাবো রে ভাই। ওই জমালয়ে গেলে হয়তো ভালো মণিপুত্রের সন্ধান। হ্যাঁ হ্যাঁ দাদা, তাহলে চলো দাদা চলো, আর দেরি নয় দাদা, আর দেরি নয়, চলো এখন আমরা জমালয়ে যাই। ওদিকে বসুদেব নন্দন দুই ভাই পুনর্জন্মের সন্ধানের করে জমালয়ের দিকে করলেন আগমন। আর অন্যদিকে জমালয়ের যমরাজ তার পাত্র মিত্র পরিষদ বর্গ সকল গেল জমালয় জনসভায় করছে আগমন। কত সাধন আমরা করেছি দুজনে।
নেই চাইছো মানে তাহলে আমাদের সঙ্গে দিতে হবে শক্তির পরীক্ষা। কি কি বললে নারীগণ, তোমরা এখন আমাদেরকে চেনো না? তোমরা বলে শক্তির পরীক্ষা আমাদের কাছে? এসো এসো নারীগণ এসো, তাহলে তাই হোক, শক্তির পরীক্ষায় হোক।
আপনার করতে মাটিতে পড়ে গেল কেন? যুদ্ধের ডঙ্কা পাচ্ছিল হঠাৎ করে ধীর গতি হয়ে গেল কেন? আমি তো মনে বুঝতেই পারছি না। আমার শক্তির বারবার এগিয়ে হয়ে আসছে। ওরে বলো, ওরে বলো, কেবা তোরা, কেবা তোরা, কেবা তোদের সত্য পরিচয়, আমাকে সত্য পরিচয় দাও প্রভু, আমাকে সত্য পরিচয় দাও। সানা যমরাজ, তুমি এখনো আমাদেরকে চিনতে পারোনি যমরাজ। সানা যমরাজ, তুমি যদি আমাদেরকে ভালোভাবে চিনতে চাও তাহলে ভালোভাবে নয়ন মেলে একবার দেখো যমরাজ, আমি কে আর কিবা আমার সত্য পরিচয়।
অনেক দিনের পরে দেখা তালে হরি পাথরি করে ধরি মারার ভদবেরি তালে হরি পাথরি করে ধরি
আমাকে ক্ষমা করে দিন। তথাস্তু যমরাজ, তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তার আগে বলো যমরাজ, সন্দীপন মণিপুত্র পুনর্দত্তকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? হে প্রভু, আমি সত্যি বলছি প্রভু, আমি তারে লুকিয়ে রাখিনি, আমি তার জীবনে কোনদিন নয়নে হেরিনি প্রভু। প্রভু, তবে একটা কথা, তুমি যদি সেই মণিপুত্রের আত্মা আমার কাছে দাও, আমি না হই তোমাকে দিতে পারি। বেশ, তথাস্তু যমরাজ, তাহলে তুমি তাই করো। ওই সঞ্জীবন মণিপুত্র পুনর্দত্তের আত্মা তুমি আমাকে দাও, আর ওই আত্মা হতে দেহ করিয়া গঠন পুনর্জীবন করিব দান। আমি যে গুরু মাতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ গুরু দক্ষিণার রূপে ফিরিয়ে দিব তাকে তার মায়ের বলে, তাই দাও দাও যমরাজ, মণিপুত্রের আত্মা তুমি আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও, এই নাও প্রভু, এই মণিপুত্রের আত্মা আজ আমি তোমার হাতে তুলে দিলাম। তথাস্তু। এইবার আমি এই আত্মা হতে দেহ করিয়া গঠন পুনর্জীবন করিব দান। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে বৎস, শান্ত হো, শান্ত বৎস, শোন রে বৎস শোন, আমি তোরে নিয়ে এসেছি এখানে, আমি তোর পুনর্জীবন করেছি দান। ওরে বৎস, মনে কি বলে তোর সেই দিনের কথা, যেদিন মাতৃগণ শূন্য করে ধ্যান দর্পণ পরিবার করে গিয়েছিলি তুই সমুদ্র তীরে, ওই যে গেলি আর তুই ফিরে এলি না মায়ের কোলে। তাই বলি শোন রে বৎস, যে তোর গর্ভধারিণী মা সে হলো আমাদের গুরু মাতা। গুরু মাতার কাছে প্রতিজ্ঞা, আমরা দুই ভাই গুরু দক্ষিণার রূপে ফিরিয়ে দেব তোকে তোর মায়ের কোলে, এটাই আছে আমাদের প্রতিজ্ঞা। তাই বলি আয় ভাই, আর বিলম্ব নয়, এবার তোকে সঙ্গে করে আমরা নিয়ে যাব গুরু মাতার আশ্রমে। আর গুরু দক্ষিণার রূপে করিয়ার পর আমরা মায়ের মুখে ফুটাবো হাসি, প্রতিজ্ঞা থেকে আমরা হব মুক্ত। আরে ভাই, প্রণাম প্রণাম চরণে অগ গুরু মাতা, প্রণাম চরণে গুরু পিতা। এই নাও গুরু মাতা, এই হলো তোমার হারিয়ে যাওয়া সন্তান পুনর্দত্ত, আজ ফিরে দিলাম মা তোমার কোলে, তোমার মুখে ফুটালাম হাসি, এটা হলো আমাদের গুরু দক্ষিণা মা। এবার আমরা আসি মা, এবার আমরা আসি।